হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইসলাম ডেন্টাল কেয়ার ফেনী পেজে আপনাদেরকে আবার স্বাগতম। আমার এই পেজটি মূলত করার উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা, মানুষকে দাঁতের যত্ন সম্পর্কে উদ্বুদ্ধ করা, যেন তারা যাতে পরবর্তীতে দাঁত নিয়ে কোনো কষ্ট না করে। কারণ দাঁতের ব্যথা যে কত ভয়ঙ্কর এবং মারাত্মক, যার দাঁতে ব্যথা ওঠে সেই বুঝে। তো আমার সামনে এখন যে বাইকটি বসে আছে তার দাঁতের যে ব্যথার কারণ এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। কিন্তু এই জিনিসটা আমি প্রায় প্রত্যেকবারই বলে থাকি ভিডিওতে, যে মানুষের মুখে যদি দাঁতের শেপের ক্ষেত্রে যদি কোনো অ্যাবনর্মালিটি দেখেন, কোনো আঁকা বাঁকা দেখেন, এগুলো এভাবে ফালায় রাখবেন না, এগুলো চিকিৎসা করে নেবেন, না হলে এটা পরবর্তীতে কালো হয়ে দাঁড়াবে। আমি যদি একটা জিনিস দেখাই আপনাদেরকে, ওকে, এই দেখেন এই ভিতরে একটা দাঁত, বাইরে একটা দাঁত। অনেকের মুখে এরকম দাঁত ভিতরে বাইরে থাকে, কিন্তু তারা এভাবে দাঁতটাকে ফালায় রাখে, যত্ন নেয় না, বা একটা আমরা বলি এটা চিকিৎসা করেন, হয় এটাকে ফেলে দেন, নাহলে এটাকে ফিলিং করে ঠিক করেন, যখন একটা করেন, কিন্তু এটাকে তো রাখার কোনো অবস্থা নাই, ফিলিং করার অবস্থা, একটা ভিতরে একটা বাইরে সেম পজিশন। এটা যদি না ফালায় তো এই ভিতরে খাবারগুলো ঢুকে, এই খাবারগুলো ঢুকতে ঢুকতে যে কোনো একটা দাঁতটা নষ্ট হয়ে যাবে। যেমন ধরেন অলরেডি দেখেন, এই দেখেন আমার ইনস্ট্রুমেন্টে ঢুকে গেছে অলরেডি, আর এই যে এইটার ভিতরে গর্ত হয়ে গেছে, এখন ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি। আপনার কেমন ব্যথা করতো? কালকে অনেক ব্যথা ছিল? জি। হ্যাঁ। তো এই ব্যথার কারণটা কি? এই ভিতরে খাবার উঠতে, কিন্তু উনি যদি অনেক আগে থেকে এটা প্রিকশন নিত, চিকিৎসা করতো, তাহলে আজকে এই সমস্যাটা হতো না। কারণ এখানে যদি খাবার ঢুকে, এটা ব্রাশ করে পরিষ্কার করা কখনোই সম্ভব না। এখানে ব্রাশ জীবনেও ঢুকবে না, সুতাও ঢুকবে না, তাহলে খাবারটা একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস থাকতে থাকতে এখানে ক্যারিজ হবেই। এখন অনেক সময় কী হয়, এখান থেকে এখন তো এই দাঁতটা করতে হয়েছে, এখন ভবিষ্যতে কী হয়, পাশের এই ভালো দাঁতগুলো পর্যন্ত নষ্ট করে ফেলা যায়। অলরেডি এই দাঁতগুলো নষ্ট হয়েছে কি, এটা আমি যখন এই দাঁতটা রিমুভ করবো, ফেলে দেবো, তখন বোঝা যাবে। তো আপনাদের মুখে যদি এরকম কোনো আঁকা বাঁকা দাঁত, অনেকের মুখে এই সাইডে দিয়ে থাকে, অনেকের এই ভিতর দিকে থাকে, অনেকের তালুর কোনা দিয়ে থাকে, তো বিভিন্ন জায়গায় দাঁতগুলো থাকতে পারে। তো এই দাঁতগুলো মনে করে আমার তো ক্ষতি করতেছে না, কেন আমি ফেলবো? ক্ষতিটা করবে, এটাকে ক্লিনিং করা সম্ভব না। তাই বুদ্ধিমান তারাই যারা প্রবলেম হওয়ার আগে এটা সলিউশনটা করে নেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।